আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি একটা অনুরোধ নিয়ে আসছি, দয়া করে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি বড় বিপদে আছি। একদল সন্ত্রাস বাহিনী আমাদের উপরে আক্রমণ করতেছে। আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। দেখেন আমাদের বাড়িঘর, এই সন্ত্রাস বাহিনী সাদা পোশাক পরে ও লাল পোশাক পরে শুধু বড় মিলে আমাদের বাড়িতে হামলা করেছে। আমরা লাল মিয়ার হুকুমে আমাদের ঘর বাড়ি ভাঙচুর করেছে। আমি ফেসবুক লাইভে ছেড়েছিলাম। এখন এটা ছাড়ার পরে আমরা উপরে আবার হামলা করছে। এখন আমরা রাস্তাঘাটে নিরাপদে বাড়াইতে পারতেছি না। আপনার কাছে বিচার দিলাম। দেখেন আমার টাইলসগুলা কীভাবে ভাঙছে। আমার 20,000 টাকার টাইলস ভেঙে ফেলাইছে। কেন আসছিল আমার নতুন ঘর বানাইছে। নতুন ঘর বানানোর পরে এই আমরা একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানের কারণে আমি এই টাইলসগুলো লাগাইতে পারছি না, সময় পাইছি না। এখানে সব টাইলস ভাঙছে। দেখেন কতগুলো জিনিস ছিল, আমরা সামানগুলা সব ভাঙিয়ে ফেলাইছে। আপনারা দেখেন এই গুন্ডা বাহিনী আমাদের উপরে হামলা করেছে। দেখেন সবাই গুন্ডারা আটকানো যাইতেছে না। হামলা করে আমরা এই টিনগুলা ভাঙচুর করতেছে। ভাঙচুর করে এরা নিয়ে গেছে। মই মুরগি আসার আগে এরা টিন সব উধাও করেছে। আমি প্রথম যখন লাইভে জড়িত ছিলাম, ঢোকার আগে আমার হাতের মাঝে বাড়ি মেয়েরা আমার লাইভটা সঠিকভাবে করতে পারলাম না, পানির মধ্যে পড়ে গেছিল। এরপর আমি যতটুকু পারি ততটুকু করছিলাম। দেখেন আজকে 3 দিন হয়ে গেল, আমার মা, বোন, আমার ছেলে মেয়ে সবাই গোসল করতে পারতেছে না। এই সব উদাম করে দিয়েছে। এগুলা পর্দা ছিল, একটা পর্দাও নাই। উপরে টিন ছিল, উপরের টিনগুলো সব নিয়েছে। দেখেন আমাদের বাথরুম সহ ভেঙে চুরমার করেছে। এটা লজ্জার বিষয়। আমাদের এরপরে এই পর্দাটা আমরা লাগাইছি। এরপরও এটা হচ্ছে শত্রুর ঘরের সাইড। এই শত্রুর ছেলে দুইটা, তারা এই ছাদের উপরে উঠে আমরা শান্তি মনে গোসল করতে পারতেছি না। আমরা মহিলারা শান্তিভাবে গোসল করতে পারে না। ওইখানে নিয়ে আমরা সামনে একটা পর্দা ছিল, এই পর্দা দেওয়ার পরে এরা পর্দা